ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিমিং মেমোরিজ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি কিন্তু আজ চলে এসেছি আমাদের মায়াপুর ট্রিপের সেকেন্ড এপিসোড নিয়ে। প্রথম এপিসোডেতে তোমরা দেখেছিলে আমাদের কলকাতা থেকে মায়াপুরের রোড ট্রিপের জার্নি, আর আজকে তোমরা দেখবে আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, ঘুরলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো তাহলে দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এইটা হচ্ছে এই মন্দিরের ভেতরই টিফিন করার জন্য কাউন্টার, বেশ ভালো। এইখানে টোটাল হচ্ছে কি ঠাকুরকে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ এখানে বিক্রি হচ্ছে। আপনি নিজের জন্য নিতে পারেন, বাড়ির জন্য নিতে পারেন, যাই হোক না কেন। আর এই যে মানুষজন বসে খাচ্ছে তার কাউন্টারে এখানে অর্ডার নেওয়া হচ্ছে। তো রিজনেবল প্রাইস, কোনো অসুবিধা নেই, সব নিরামিষ। ধোসা, ঢোকলা, আলুর পরোটা। এবার কিছু কিছু ওরা বলছে টাইম লাগবে, ওর জন্য আপনি আপনার টাইম বুঝে দেবেন। আমরা যেমন আলুর পরোটা বলেছিলাম, কিন্তু টাইম লাগবে বলেছে বলে আমরা বললাম যে ঠিক আছে ঢোকলা, ধোসা এগুলো দিয়ে দিতে, ওগুলো ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে জায়গা, কোনো অসুবিধা নেই, খুব পরিষ্কার, রিজনেবল প্রাইস। প্রসাদ যে এখানে পাওয়া যাচ্ছে, কেক আছে, মিষ্টি আছে, অনেক কিছু ঠাকুরের সব জিনিস। ইচ্ছা আছে কাল যখন বাড়ি যাব তার আগে আজ রাত্রিবেলা নিয়ে নেওয়ার বাড়ির জন্য। যা খাবার অর্ডার করা হয়েছিল সব চলে এসছে। 2 প্লেট ধোকলা, একটা দই বড়া, 3 প্লেট পনির রোল, রসগোল্লা, ঘি কালাকাঁদ, আর এখানে হচ্ছে আপনার গোলাপজাম। টোটাল চলে এসছে আমাদের এটা 4 জনের খাবার। ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছি মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে। এইখানে পয়েন্ট আউট করা রয়েছে কোন দিকে কোন ভবন, কোনটা এন্ট্রি, কোনটা এক্সিট আর পার্কিং। এইখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভোগের লাইন, কিন্তু এইখানে বিনামূল্যে ভোগ প্রদান করা হয়। আপনাদের যদি কারুর মনে হয় আপনারা কিন্তু এইখান থেকেও ভোগ গ্রহণ করতে পারবেন। আর এই হলো ইস্কন নতুন চন্দ্রোদয় মন্দির। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি, এটা এখনো কনস্ট্রাকশন হচ্ছে। এর ভেতরে, মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এখানে এরকম একটা বোর্ড লাগানো আছে, এই শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের। এখানে ডেলি সকাল 4:30 থেকে মন্দির খোলে, 8টা 15 অবধি খোলা থাকে। 4:30 সময় ভোরবেলা মঙ্গল আরতির মাধ্যমে মন্দির খোলে। তারপর 7টার সময় দর্শন আরতি, 8টার সময় ভাগবত পাঠ, 8:30টায় ধূপ আরতি, 11:45 ভোগ নিবেদন, 12টায় ভোগ আরতি, 4টের সময় ধূপ আরতি, তারপরে সন্ধ্যা আরতি, ভগবত গীতা পাঠ এবং লাস্টে 8টা 15 শয়ন আরতি। মেন মন্দিরে ঢোকার আগে এখানে জুতো আর ফোন জমা রাখতে হবে, তো আমরা এখন ওটাই করতে এসেছি। এই হলো মন্দিরের ভিতরের অংশ, যেখানে রাধাকৃষ্ণের সাথে অষ্টসখী সবসময় বিরাজমান, আর আছেন পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব এবং শ্রীল প্রভুপাদজি। এইখানে প্রত্যেকটি ঠাকুরকেই প্রত্যেক দিন নতুন বেশে সাজানো হয়। এই প্রত্যেক দিনের সাজ আপনারা দেখতে পাবেন এনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল মায়াপুর.tvতে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো।
মন্দির থেকে বেরিয়ে এসে ঠাকুরের দর্শন করে আমরা আবার মোবাইল আর জুতোর জায়গায় এলাম। মোবাইল যথারীতি 3টে মোবাইল আমরা জমা রেখেছিলাম, 5 টাকা করে 15 টাকা। জুতোর এখানে কোনো টাকা নেওয়ার নেই, মানে ওরা কোনো চার্জ করছে না, ফ্রিতেই রাখছে। তাছাড়াও ওখানে একটা বক্স রাখা রয়েছে, যার যেমন ইচ্ছা হচ্ছে দিচ্ছে, কেউ দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে 4টে জুতো রেখেছিলাম, আমরা 10 টাকা দিয়েছি, একদম খালি হাতে না নিয়ে। এই হচ্ছে আমাদের ঠাকুর দর্শন হলো খুব ভালোভাবে। ভেতরে প্রদীপ পাওয়া যাচ্ছে, প্রদীপ নিয়ে আমরা 4 জনেই আরতি করলাম। আবার বিকেলবেলা দর্শন করতে আসবো, কারণ একটু পরেই মন্দির আবার বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে এই যে নতুন বড় মিউজিয়ামটা হয়েছে, তো নতুন যে মন্দিরটা হয়েছে সেইখানে ঢোকার এটা টিকিট 4 জন 200 টাকা, মানে পার হেড 50 টাকা করে। এই হলো নতুন চন্দ্রোদয় মন্দির। আনুমানিক 2027-এর মধ্যে এই মন্দির উদ্বোধন করা হবে। যে ভিতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত এই মন্দিরটি। পুরো মন্দিরটির ভিতরেই এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। জয় নরসিংহদেব ভগবান কি জয়। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। এখানেই পুরনো মন্দির থেকে প্রত্যেকটি বিগ্রহ এনে নতুন করে আবার স্থাপন করা হবে। সকালে আমরা যেখানে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, ওখানেই আমরা লাঞ্চের জন্য এসেছি। কুপন আমরা সকালেই কেটে নিয়ে গেছিলাম। তো এখন মোটামুটি 1টা বাজে। প্রচুর ভিড় আছে এখানে, এই যে ভর্তি। সোমনাথ আর বাবা গেছে কুপনটা দেখিয়ে খাবারটা কালেক্ট করতে, মা বসে আছে আর আমি এদিক ওদিক করছি। এই যে লাইন পড়েছে, খাবার এখান থেকেই নেওয়া হচ্ছে, এখান থেকেই কালেক্ট হচ্ছে। যারা সকালে কুপন নিয়েছে তারা খাবার এখান থেকে কালেক্ট করছে। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এই যে আমরা সকালে কুপন করেছিলাম 150 টাকার থালি, ভাত, রুটি, ফুলকপির একটা তরকারি, এখানে চানা আছে, ওদিকে পনির আছে, পাঁপড়, চাটনি, পায়েস, ডালও আছে, মিষ্টি। এই হচ্ছে টোটাল 150 টাকার থালি। দুপুরবেলা একটু খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়েছিলাম, ওই 8 ঘন্টা মতো করে। এখন এই বিকেলবেলা হয়েছে 4:30 মতো অলমোস্ট বাজে। আমরা এখন একটুখানি আশেপাশে কয়েকটা মন্দির আছে, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, গৌশালা, এগুলো একটু দেখতে বেরিয়েছি। দেখে তারপর আমরা মন্দিরে আসবো, সন্ধ্যা আরতি দেখবো। চলো তাহলে তোমাদেরকেও দেখাবো কি আমরা দেখছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমাদের সাথে কে বেরিয়েছে দেখো, গোপাল। আমাদের গোপাল আমাদের কাছে আছে, আর আমার মায়ের ও বাড়ির গোপাল ওই মায়ের কাছে ঝুড়িতে রয়েছে। সবাই মিলে আমরা এখন বেরিয়েছি। বাবা মা একদম পিছনে আসছে গোপালকে নিয়ে। এখান থেকে আমরা টোটো করব, করে ঘুরবো। আমরা
টোটোয় উঠে গেছি। এই যে আমি আর সোমনাথ এখানে, গোপাল এখানে, আর পিছনে মা আছে, বাবা আর গোপাল আছে ওদের হাতে। আমরা এখন আশেপাশে যা সাইট সিন আছে সেগুলো সব ঘুরবো। ঘুরতে মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। ঘুরে তারপর আমরা ব্যাক করবো, করে আবার মন্দিরে সন্ধ্যা আরতি আছে সেটা দিয়ে। এই গাছটা মহাপ্রভু মানে শ্রী চৈতন্যদেব নিজে হাতে লাগিয়েছিলেন। কত বছর আগের জিনিস এখনো পর্যন্ত রয়েছে, দেখলেই অবাক লাগে। গুড়িটা কত মোটা, স্পর্শ করাটাই অনেক। গাছে হাতে প্রণাম করতে হবে, হাতের গাছ তো আগে প্রণাম। এই গাছ হচ্ছে 525 বছর বয়স, চাপা ফুল। 525 বছরের পুরনো এই গাছ, চাপা ফুলের গাছ। এই কাজীরা মহাপ্রভু কৃপা করেছিলেন, গাছে হাতে প্রণাম করো সবাই। প্রণাম করবেন আগে, দেখুন এই সমাধির উপরে গাছটা সবাই গাছে হাতে প্রণাম করো। আগে গাছ হাতে প্রণাম করো, ঢুকতে দিলে 2 টাকার বেশি দিবেন না, 1 পয়সা ঢুকতে দিলে বাতি গাছ। এই গাছ হচ্ছে 539 বছর বয়স, চাপা ফুল। এই চাপা ফুলটা মহাপ্রভু নাম দিয়েছিলেন চাপকাতি সমাধি। তিনি ছিলেন শাসককর্তা, বিচারপতি, মালদা রাজা ছিলেন। বিকেলটা গড়ি এখানে দিয়ে যাবেন, সবাই হাতে হাতে মহাপ্রভু দিয়ে যাবেন। আমি এখানকার পূজারি, সেইগুলো আলাদা বাতি দেয়, বাতি দিলে দোষ দেওয়া যায়। এই হলো জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মন্দির। ভেতরে আমরা যাব। ঠিক আছে, ঠিক আছে। সকাল থেকে আমি ভাবছি কখন এটা পড়বো, কখন এটা পড়বো, আলটিমেটলি পড়া হয়ে গেছে। আমরা সবাই তিলক কেটেছি। এই জগন্নাথ দেবের মন্দিরেই এসে আপনারা আরেকটু ডান দিকে চলে গেলে এখানে শিব মন্দির এবং সীমান্তিনী দেবীর মন্দির আছে। আমরা এখন সেইখানেই যাচ্ছি। এই হচ্ছে সীমান্তিনী কুণ্ড আর সীমান্তিনী দেবীর মন্দির। এখানেই মনে হয় বলছিল বড় বড় মাছ আছে। হ্যাঁ, এখানেই আছে মাছ। এখানে এই যে চলো। এই হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি, বড় মন্দির। এখানে একটা পুকুর আছে, আর এই হচ্ছে টোটাল মন্দির। শ্রীল ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির এটা।
চৈতন্যদেবের শ্রীবাসঙ্গন। অনেক জায়গাতেই আমরা যাচ্ছি, কিন্তু ফটো তোলা একদমই নিষিদ্ধ বলে বাইরের থেকেই আমরা যেটুকুনি পারছি তুলছি। কোনো কোনো জায়গায় বাইরের থেকেও তুলতে দেওয়া হচ্ছে না, তাই বেশিরভাগ জায়গাতেই আমরা দেখলেও আপনাদেরকে কিছুই দেখাতে পারছি না। এখন আমরা আছি মন্দিরের ভেতরে। ওখান থেকে ঘুরে এসে একটু চাটা খেলাম, খেয়ে হোটেলে গেছিলাম, গিয়ে একটুখানি বসলাম, বসে আবার এই মন্দিরের এদিকে চলে এসেছি, কারণ এরপর রাত্রিবেলা শয়ন আরতি আছে 8:15 থেকে, ওটা আমরা যাব, দেখব। রাত্রিবেলা মন্দিরের পুরো দিকটাই বেশ জমজমাট, প্রচুর লোকজন, আলো দিয়েও অনেক জায়গা সাজানো, কিছু কিছু ভবন আলো দিয়ে সাজানো আছে, আর ভালো লোকজনও আছে। ঠান্ডা যে বিশাল আছে তা নয়, তবে আছে, আমাদের কলকাতার মতোই ঠান্ডা, কলকাতার থেকে বেশি নয়, নর্মাল সোয়েটার পরলেই হয়ে যাচ্ছে। ভালো, বেশ অন্যরকম রাত্রিটা। এই হলো মায়াপুরের গিফট হাউস, একবার ঢুকে দেখি কি পাওয়া যাচ্ছে, চলো। এইটা রয়েছে, শোনো এগুলো দেখ তো কি, এটা রয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা খুব তাড়াহুড়ো করে মন্দিরে চলে গেলাম, কারণ হচ্ছে মন্দিরে তখনই শয়নারতি শুরু হয়ে গেছিল। মন্দির 8:30টার একদম পরপরই বন্ধ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা ওর জন্য ওখান থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে গেলাম। তো আমরা এই দুজন গোপালকে নিয়ে রুমে যাচ্ছি, ওখানে গিয়ে পুজো করব, করে নিয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা আমরা খবর নিয়ে এলাম 4:15-র মধ্যে ওখানে চলে যেতে হবে, 4:30 থেকে মঙ্গল আরতি হবে। তো ওই আরতি দেখে আমরা তারপর এইখানে ট্রিপটা কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের করিডোর, বেশ ভালো। সকালেও আপনাদেরকে দেখিয়েছি। আজ আমরা ভীষণ টায়ার্ড, তাই আজকের মতো শেষ করব এখানে। এইটা অপোজিট দিকটা, এই দিকটা আমাদের রুম, আর এই দিকটা একটা ছোট্ট ব্যালকনি টাইপেরই বলতে পারেন, জানলা আছে। এখান থেকে মন্দিরও দেখা যাচ্ছে, কিন্তু আপাতত যেহেতু রাত্রিবেলা বোঝা যাচ্ছে না, কাল সকালবেলা বোঝা যাবে। এই হচ্ছে টোটাল ভিউ। এখন ভোর 4টে বাজে, মারাত্মক ঠান্ডা এখানে। আমি, সোমনাথ আর 2 গোপালকে নিয়ে আমরা যাচ্ছি মন্দিরে মঙ্গল আরতি দর্শন করতে।
বাবা আর মা ওরা একটু পিছনে আছে, ওরা আসছে। চারিদিক শুনশান, পুরো ফাঁকা, দু একজন লোক আছে। এই ঠান্ডার মধ্যে অনেকেই যায় না দর্শন করতে, কারণ সত্যি হোটেল যতক্ষণ ছিলাম বুঝতে পারছিলাম না রুম গরম, কিন্তু বাইরেতে সত্যিই ঠান্ডা, মানে সোয়েটার ফোয়েটার সব পরার পরেও গা কাটা দিচ্ছে। এই যে চারিদিক পুরো ফাঁকা শুনশান। মন্দিরে ঢোকার রাস্তা। এনারাও ঠান্ডাতে জমে গেছে একদম। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, এইবার আমরা হোটেলে যাব, গিয়ে ওখান থেকে আমরা চেক আউট করবো, করে বাড়ির দিকে রওনা হব। এই যে মন্দির প্রাঙ্গণ এখন ফাঁকা, কারণ এই আরতির পর, মঙ্গল আরতির পর তারপর দর্শন হচ্ছে 7টার সময়, তো ভেতর থেকে সবাই মোটামুটি বেরিয়ে এলো। এই হচ্ছে মন্দির। এই মন্দির, আর এই নতুন মন্দির তৈরি হচ্ছে যেখানে পরে ঠাকুরকে রাখা হবে। আর এই নতুন মন্দির চালু হতে হতে কাল বললো 2027। সকালবেলার মঙ্গল আরতি কেমন লাগলো? অসাধারণ অসাধারণ, মানে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি। এত সুন্দর চারিদিকে সবাই ঠাকুরের নাম জপ করছে, এত সুন্দর খোল করতাল বাজাচ্ছে, বাজিয়ে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে, এত সুন্দর পরিবেশ, অসাধারণ একদম। ভোরের আলো ফুটে যাচ্ছে। এই যে গাড়ি নিয়ে সোমনাথ চলে এসছে, আমাদের ঘোরা কমপ্লিট, চলে যাচ্ছি। আবার পরে কবে আসতে পারবো জানি না, যবে ভগবানের কৃপা হবে তবে আসতে পারবো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।